আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন। অপেক্ষা করে থাকি আমরা আমাদের জীবনে ভালো সময়ের জন্য। সেই সময়টা আমরা বেছে নিই, কোনো সময় ভাবি যে একটা সম্পত্তি বানাতে হবে, একটা বাড়ি করতে হবে, বা একটা সুন্দর ঝা চকচকে বাড়ি থাকবে, তার সাথে একটা সুন্দর গাড়ি থাকবে। এই স্বপ্নগুলো তো আমার আপনার ভীষণ কমন স্বপ্ন। স্বপ্ন কারুর পূরণ হয়, কারুর বা সারা জীবন স্বপ্ন পূরণ হয় না। আবার অনেক সময় দেখা যায় বাড়ি করলাম, কিন্তু সেই সম্পত্তিটা বজায় থাকবে কি না থাকবে না সেটা নিয়ে একটা সমস্যা, কারণ সেই সম্পত্তি নিয়েও কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আজকে আমরা জানবো সম্পত্তির এই বিষয়গুলো নিয়ে, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে জানবো, কিন্তু তার আগে জানবো যার কাছ থেকে তাকে অতি অবশ্যই স্বাগত জানাবো স্টুডিওতে। কিন্তু আপনারা সকলেই জানেন, যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, অর্থাৎ ফোন নাম্বারটা একদম লিখে নিন 25712255 এবং 40081437, এই নাম্বারে রয়েছেন আপনারা। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানাবো এবং অতি অবশ্যই আপনাদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকলকে আমার তরফ থেকে প্রণাম রইল গুরুজনদের প্রতি অসম্ভব প্রণাম এবং ছোটদের প্রতি ভালোবাসা, আর আমার বয়সী যারা রয়েছে প্রত্যেকের জন্য প্রচুর 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 সমবেদনা রইল। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই যে সম্পত্তি বা আমরা একটা বাড়ি বানাতে চাই, কেউ ফ্ল্যাট বানাতে চাই, প্রথম যে প্রশ্নটা, ধরো কারুর কাছে জন্ম ছকটা নেই, বা কারুর কাছে কেউ এসে তোমাকে বললো যে দিদি আমাকে হাত দেখে কি বলে দিতে পারবে আমার বাড়ির যোগ আছে কিনা বা ফ্ল্যাটের যোগ আছে কিনা, অবশ্যই বলে দেওয়া সম্ভব? একদম। আচ্ছা, কারণ হচ্ছে আমরা বেশিরভাগ টাইমে এই ফিল্ডে থাকাতে বেশিরভাগ সময় হয় কি যে কিছু মানুষ থাকে যারা বলে দিদি আমার টাইমিং ঠিক নেই, এমনকি কিছু মানুষ বলে যে আমার সবটা কিছু ঠিক নেই। তো আমি একটু বলবো, আমার কন্ট্রোল রুমকে বলবো একটু হাতটা ক্লোজ আপ দেখাতে। বেসিক্যালি কি হয়, আমি এর আগে একটা ছোট্ট করে একটা কথা বলবো যে আমাদের একটা কুসংস্কার আছে, সেটা হলো যে ডান হাত ছেলেদের হাত আর বা হাত হচ্ছে মেয়েদের হাত। তো এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো। তার আগে বলবো এই যে হাতটা, এই হাতের এই পোর্শনটায় দেখা যাবে যে ছোট ছোট অনেকগুলো ত্রিভুজ থাকে। যে মানুষটার ত্রিভুজ যত সুন্দর, এবং দেখা যাচ্ছে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু এই ত্রিভুজটা কিন্তু খুব ক্লিয়ার হয়েছে, কিন্তু কোনো একটা স্কার্ট এসে কেটে দিয়েছে, তার মানে কি তার বাড়ি হতে হতে বা সে বাড়ি করেছে, ঠিক আছে, বাড়ি করার পরে কিন্তু সেই দেখা যাচ্ছে যে বাড়িটা কিন্তু অন্যের কাউকে দিয়ে দিতে হয়েছে, ঠিক আছে। বা ধরো নিজের ভুলে বাবার নামে বাড়ি করলাম, এখন হট করে এসে ভাই বোন এসে সেই জায়গাটা ক্লেম করছে, ঠিক আছে। বা হয়তো জয়েন্ট ফ্যামিলি, তো ভাবলাম না ঠিক আছে আমি বাড়িটা কমপ্লিট করে নি, তো তারপর দেখা যাচ্ছে হঠাৎ করে এই জিনিসটা না, সেটাকে ক্লেমের জায়গাটা কিন্তু প্রচন্ড আসছে, মানে একটা আইনি জটিলতা জড়িয়ে যেতে একদম হচ্ছে। আইনি জটিলতার জন্য আমি বলবো যে আইনি জটিলতার প্রত্যেকটা পার্ট, কিন্তু তার আগে যেটা বলছিলাম যে ডান হাত আর বা হাতের কনসেপ্টটা, বেসিক্যালি এটা অনেক পুরনো। যদি আমরা বেদ, যেহেতু আমি বৈদিক জ্যোতিষ, তো বেদ যদি বলি তাহলে বেদ একদম প্রথম দিকে নারী জ্যোতিষ বা নারী বলে একটা পুরোপুরি অধ্যায় ছিল, যেটাকে এখন বর্তমানে আমরা কিন্তু ওটাকে সম্পূর্ণভাবে স্কিপ করেছি। তার কারণ হচ্ছে আজ থেকে মোটামুটি 25-30 বছর আগে মেয়েরা ঘরে থাকতো, তারা শুধুমাত্র ঘরে থাকতো, ঘরকন্যার কাজ করতো, কিন্তু এখনকার মেয়েরা কিন্তু নিজেরাই নিজেদের কর্ম নিজের হাতে গঠন করেছে। তাই জন্য আমি সবসময় বলি বাহাত আমাদেরকে বোঝাচ্ছে কি আমরা কোন ভাগ্যটা নিয়ে জন্মেছি, মানে আমরা জন্মেছি একই টাইমে। দেখো দিদি, কি দেখা যাচ্ছে যে একজন খুব নামি ঘরে জন্মাচ্ছে, আবার একজন কিন্তু খুব লোয়ার ঘরে। তো কি হচ্ছে এটা না, অনেকে বলে যে পূর্বজন্ম, ঠিক আছে মানলাম পূর্বজন্ম, তাহলে আমি পূর্বজন্ম অনুযায়ী হাতটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার বা হাত। যে কোনো মানুষ, ছেলে নারী পুরুষ উভয় বিশেষই আমি বলছি। আর ডান হাত বলছি আমার কর্ম। বলা হয় না যে তুমি যাই কিছু করো না কেন চিত্রগুপ্তের খাতায় নোট আপ হচ্ছে, এই চিত্রগুপ্তটা কিন্তু আমাদের হাত। আচ্ছা, চিত্রগুপ্তটা হলো আমাদের হাত। তার কারণ হচ্ছে আমরা কি করছি কি না করছি সবটাই কিন্তু আমাদের হাতে কিন্তু খুব ক্লিয়ার ভাবে থাকছে, এবং যদি আমরা প্রপার ভাবে কোনো মানুষের হাত দেখতে পারি তাহলে কিন্তু তার ডিটেলসটাও অ্যাজ ইট ইজ চার্টের মতোই আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দেওয়া একদম ক্লিয়ারলি বলে দেওয়া সম্ভব। আমরা এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি রানাঘাট থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্পর্কে। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সরজিৎ দাস। ডেট অফ বার্থ? 21শে অক্টোবর 1997। সময়? দুপুর 2:40। আচ্ছা, জন্মস্থান কোথায়? রানাঘাট।
অনুষ্ঠান কেমন লাগছে? অল্প কয়েকদিনই আমরা অনুষ্ঠান শুরু করি। ভালো লাগে, ভালো ভালো লাগছে। লাগে। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা দাদা আপনাকে স্বাগত জানাই আমাদের প্রোগ্রামে। সবার প্রথমে যেটা নমস্কার, সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার লগ্নে কেতু রয়েছে, ঠিক আছে, এবং কুম্ভ লগ্ন, আর দেখা যাচ্ছে আপনার মিথুন রাশি, ঠিক আছে, লগ্নে কেতু, প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেশন কিন্তু রয়েছে, ঠিক আছে, এবং যে কোনো কাজেই আপনি করছেন খুব ভালো, কিন্তু আলটিমেট যখন আপনি জায়গাটায় পৌঁছাচ্ছেন সেই সময়টা গিয়ে দেখা যাচ্ছে যে কাজটা কিন্তু আপনি ঠিকঠাক ভাবে নিজের 100%টা দিতে পারছেন না, ঠিক বলছি? আচ্ছা, দ্বিতীয় বসে রয়েছে লগ্নপতি দ্বিতীয়, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসবেন, এবং হয় না যে কিছু কিছু অনেক মানুষ থাকে কি না আমি এই কথাটা বলবো মানুষটার খারাপ লাগবে, আপনার কাছে কথা হলো যেটা সত্যি আমি সেটা বলবো, সত্যি ব্যতীত আমি মিথ্যা বলবো না, ঠিক বলছি? আচ্ছা, এবার আসছি আপনার বাড়ির ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে কোনো বড় ইনস্টিটিউট আছে যেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, বা ধরুন কোনো টিউশনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন যেটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমার সামনে সামনে না, একটু দূরে আছে। মোটামুটি 10 মিনিট, হ্যাঁ, 10-15 মিনিট লাগে। 10-15 মিনিট যাবো লাগবে। ওকে, চলুন তো এবার আসি আপনার কোয়েশ্চেন, আপনি বলুন কি কোয়েশ্চেন করছিলেন? একটু কেরিয়ার সম্বন্ধে, Career জায়গা কেমন আছে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আপনার কেরিয়ার নিয়ে বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে, সপ্তমে কিন্তু রাহু বসে রয়েছে, আবার সপ্তম পতি নিচস্থ হয়ে নবমে বসে রয়েছে, ঠিক আছে, বুধাদিত্য যোগ ক্রিয়েট করেছে, ঠিক আছে, বাট নিচস্থ রবি তো বুধাদিত্য যোগের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার বারবার করে সমস্যা হচ্ছে, এবং আপনি বারবার ইন্টারভিউতে যাচ্ছেন, ইন্টারভিউতে গিয়ে বারবার করে গুলিয়ে যাচ্ছে, কনফিডেন্সের অভাবে প্রবলেমে পড়ছেন, অ্যান্ড দেন তারপর দেখা যাচ্ছে যখন ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ছেন, ঠিক বলছি? ঠিক আছে, আপনাকে আমি অবশ্যই বলবো যে যেহেতু রবি নিচস্থ আছে, সূর্য পুজো অবশ্যই করুন, সূর্য অর্ঘ্য অবশ্যই দিন, ঠিক আছে, আর যেহেতু সপ্তমে রাহু রয়েছে হঠাৎ হঠাৎ ঝামেলা আসবে, সবার আগে কিন্তু মেডিটেশন করতে হবে, দিনের মধ্যে অন্তত 5 মিনিট টাইম নিজের জন্য বার করুন, সবার জন্য তো অনেক টাইম বার করি আমরা, কিন্তু নিজের জন্য 5 মিনিট টাইম অবশ্যই প্রয়োজনীয়, ঠিক আছে, আর যদি পারেন একটা কাইন্ডলি পার্সোনাল কনসালটেন্সি নিয়ে নেবেন, সেটা আমার মনে হয় আপনাকে আমার গাইড করতে আরেকটু সুবিধা হবে। আর আপনারা জানেনই যে আমার কাছে আসা মানে কিন্তু স্টোন বা দামি কবচ প্রথমেই যে সেটা নয়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। রানাঘাট থেকে ফোন করছেন, যে চেম্বারটি কাছে হবে একদম পৌঁছে যাওয়া। আমরা হাতের রেখা দেখে বাড়ির যোগ আছে কিনা বুঝতে পারছি, সেটা তুমি বলে দিলে। এবার সেই বাড়ি নিয়ে কোনো জটিলতায় পড়তে হবে কিনা সেটা কি বোঝা সম্ভব হাতের রেখায়? 100%। ওই যে বললাম, দেখা যাচ্ছে যে অনেক মানুষের দেখবে যে হাতের ক্ষেত্রে কি হয় না, এটাকে আমি একটু ছোট্ট করে একটা ডেফিনেশন, এটাকে বলছে হৃদয় রেখা, এটাকে বলছে শিরোরেখা, এবং এর পাশে এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে আয়ু রেখা। আমি পরের দিন চেষ্টা করবো একটু আর্ট করে নিয়ে আসতে, ঠিক আছে। তো কি হচ্ছে যে এই আয়ু রেখা এবং শিরোরেখার মাঝখানে দেখা যাচ্ছে দুটোকে বেস করে একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, কিন্তু সেই ত্রিভুজটাতে হুট করে একটা হৃদয় রেখা থেকে একটা স্কাট এসে কেটে দিল। তার মানে কি, আমি বাড়ি করেছি, আমি আমার মনের মতো বাড়ি করেছি, কিন্তু আমি প্রচন্ড ইমোশনাল হয়ে বাড়িটাকে আমি অন্য কারোর নামে করে দিলাম, বা বাড়িটার আমি হয় না যে পাওয়ার অফ অ্যাটর্নিটা আমি এমন একটা মানুষকে দিলাম যেই মানুষটা হয়তো পরবর্তীতে আমাকে প্রবলেমে ফেললো, ঠিক আছে। তো প্রত্যেকটা দিকেই কিন্তু আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই জায়গাটাকে বার করতে পারবো, তার জন্য একটু সময় নিয়ে আসতে হবে দিদি। একদমই তাই। সমস্যা যাই থাকুক না কেন সমাধান কিন্তু রয়েছে, আর সমাধানের জন্য আপনাদের সঙ্গে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি আলিপুরদুয়ার পৌঁছতে আছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সময় হ্যাঁ, ডেট অফ বার্থ, 1-3-1992, সময়, দুপুর 2:30, জন্মস্থান কোথায়? আলাদা। ঠিক আছে, সঙ্গে থাকুন। 4-3 বললো না দিদি? 4-3। 1-3-1992। আচ্ছা, নমস্কার ভাই, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। হ্যাঁ, তোমার হচ্ছে কর্কট লগ্ন আর হচ্ছে কুম্ভ রাশি, ঠিক আছে। কর্কট লগ্ন কুম্ভ রাশি, সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি ডাল খেতে খুব ভালোবাসো, না তো, বিভিন্ন রকম ডাল তড়কা এই টাইপের জিনিসগুলো।
বিভিন্ন ভেজ ডাল অ্যান্ড বিভিন্ন আইটেমিক জিনিস। তাহলে প্রথমে না তো বললেন কেন? তরকাটা তো ডালের মধ্যেই পড়ে। একটু কনফিউজ হয়ে গেছিল, একটু কনফিউজ হয়ে গেছিল অবশ্যই এটা হঠাৎ করে। একদমই তাই, জন্ম ছক খুলে যদি হঠাৎ প্রথমেই করে তুমি এরকম বলো একটা- ডাল খেতে ভালোবাসে কিনা, এটা তো একটু অবাক হওয়ার কারণই। তবে জ্যোতিষটাকে যদি এই চর্চায় এই লেভেলে নিয়ে যাওয়া যায় তাহলে এরকম অনেক বিষয় বলে দেওয়া সম্ভব, অনেক বিষয় বলা সম্ভব। আচ্ছা, ভাইটাতে আছি। ভাইটা বেসিক্যালি যে যার জন্য ফোন করেছে সেটা হচ্ছে এর কিন্তু সপ্তমে মঙ্গল শনি একসঙ্গে বসে রয়েছে এবং শুক্রকে নিয়ে কর্ম নিয়ে একটা ভীষণ পরিমাণে সমস্যা আছে, ঠিক বলছি? আচ্ছা, এবং কোন দিকটায় যাবে, কি কর্ম করবে সেটাকে নিয়েও কিন্তু প্রচন্ড পরিমাণে একটা টেনশনে আছে। কারণ হচ্ছে মঙ্গল শনি বসে রয়েছে একসঙ্গে, উচ্চস্থ মঙ্গল শনিকে নিয়ে বসে রয়েছে, শনি আবার শনির ঘরে বসে রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরোপুরি ডিজাস্টার টাইপের একটা ব্যাপার। এবং হয় না যে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে যে না তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, ফলে কি হচ্ছে বারবার করে কিন্তু দিক পরিবর্তন করছে, ঠিক বলছি ভাই? একদম। আচ্ছা, আমি তোমাকে বলবো যেহেতু তোমার মঙ্গল শনি রয়েছে, তুমি কি কোনোভাবে রেলের কোনো পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ, প্রস্তুতি নিচ্ছি তো। একদম রেলের দিকে এগো, একদম চোখ বন্ধ করে রেল সার্ভিসের জন্য পড়াশোনা করো, রেল সার্ভিসের জন্য এগো, ঠিক আছে? কিন্তু ম্যাম কিছু হচ্ছে মানে লাগবে 72 হয়ে যাচ্ছে। 72 হচ্ছে, তার কারণটা হচ্ছে দেখো, সবার ফার্স্ট আমি তোমাকে যেটা বলবো, আমি তোমাকে আগেই বললাম যে তোমার চার্টে কি হচ্ছে, মঙ্গল শনি একসঙ্গে বসে না বাবা ডিজাস্টার যোগ তৈরি করেছে। মানে কি, মঙ্গল শনিকে আমরা বলে থাকি আগুন যোগ, ঠিক আছে, বা অগ্নি যোগ বলা হয়। কেন? কারণ হচ্ছে মঙ্গল আর শনি দুজনে একদম দুই মেরুর এবং একসঙ্গে বসা রয়েছে। মানে যে ঘরটা ধরো 7th বসে রয়েছে, তোমরা 7টাকেও নষ্ট করছে। ও অ্যাজ ইট ইজ যেরকম তোমার কর্মটাকে নষ্ট করছে, অ্যাজ ইট ইজ কিন্তু তোমার কি হচ্ছে ফ্যামিলি লাইফটার মধ্যেও না প্রচন্ড পরিমাণে একটা কি বলবো ডিপ্রেশন, প্রচন্ড পরিমাণে একটা উত্তেজনা, এই টাইপের জিনিসগুলোও কিন্তু তৈরি করছে, ঠিক বলছি? আচ্ছা, এবং নেক্সট স্টেপ যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে যে তোমার কিন্তু এটা হয়তো আগে বললে একটু প্রবলেম হয়ে যেত, সেটা হচ্ছে তোমার বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ রয়েছে, ঠিক আছে? তো বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ, কেতু এবং রাহু দুজনেই নিচস্থ, যার জন্য কি হচ্ছে বাবা, তুমি যে কোনো জিনিসই যখন প্রিপারেশন নিচ্ছ না, 15 দিন ভীষণ ভালো প্রিপারেশন নিচ্ছ, 15 দিন পরেই যখন আসছে, 15 দিন পরে তোমার একটা লেজি ভাব চলে আসছে, ঠিক বলছি? একদম। একটা পরীক্ষা দেওয়ার পরে সেকেন্ড পরীক্ষাতে গিয়ে মনে হচ্ছে ধুর বাবা পারবো না, থাক ওই পরীক্ষাটাই ঠিক হয়ে যাবে, ওভার কনফিডেন্স হয়ে কিন্তু প্রবলেমে পড়ছো। হ্যাঁ ম্যাম, একদম ঠিক। প্রথমে তো চেঞ্জেস ইচ্ছা না পারবো না। একটুখানি পারলে বাবা কনসাল্ট করো। আমার কাছে কনসাল্ট করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো কারোর কাছে কনসাল্ট করো, কিন্তু ঠিকঠাক মানুষের কাছে কনসাল্ট করো, ঠিক আছে? একটু তোমার গাইডনেসের প্রয়োজন আছে। আমি বলছি না তুমি পারবে না, তুমি পারবে, চেষ্টা করলে তুমি পারবে। অন্য কেউ বলছে তোমাকে তুমি পারবে না, তুমি সেটা ভেবে ভেঙে যাচ্ছ, একদম ভাঙবে না, তোমার দ্বারা হবে, ঠিক আছে? আসলে এত অল্প সময়ের মধ্যে যে সমস্যাটুকু চিহ্নিত করা গেল সেখান থেকেই কিন্তু বলা সম্ভব যে যখন আপনারা চেম্বারে পৌঁছচ্ছেন সেখানে কিন্তু অনেকটা সময় হাতে পাচ্ছেন, যার ফলে সমস্যার গভীরে যাওয়া যা সম্ভব এবং সেখান থেকে সমাধানের কি রাস্তা সেটা কিন্তু বলে দেওয়া একদম সম্ভব। মাথায় রাখবেন, আগের রোগকে চিনতে হবে, তারপর কিন্তু রোগের ওষুধ। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আগে মেডিসিনটা কি আছে জানার চেষ্টা করি, রোগটা কি হয়েছে সেটা থেকে দূরে থাকি, তাই না? একদম একদম। যার ফলে আবারও সেই রোগটা উৎপাত করে। এবং আমি সবসময় বলি কি অন্তত আমার কাছে আসতে গেলে 45 মিনিট লাগবে টাইম, সেটা ভেবে আসবেন, মানে খুব তাড়াহুড়ো করে আসবেন না। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অলসো 45 মিনিট, একদমই তাই। এমনটা নয়। আর আমার সমস্যাটা তো 1-2 মিনিটে মিটার নয়, তাহলে তো আমার দরকারই ছিল না কারোর কাছে যাওয়া। কারণ হচ্ছে সবার আগে যেটা আমার যে প্রসেসটা সেটা হচ্ছে যে আমি টোটাল 4টে ভাগে পার্ট করে নিচ্ছি। কি এরকম, প্রথম আসছে 12th হাউসের যে বিচারটা। কেন? কারণ ভবিষ্যৎ কে জানে আর ভবিষ্যৎ কে দেখেছে। আমি এখন দুম করে একটা কথা বলে দিলাম আপনার কালকে এটা হবে, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি যে জেনুইন, আমি তো একটু কষ্ট করে পড়াশোনাটা করেছি, পড়াশোনাটাকে তো একটু ইউজ করতে হবে, না তো সব ভুলে যাবো, একদম ঠিক আছে? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি সবসময় বলি কি প্রথমে 12th হাউস বিচার, তারপর থাকছে হচ্ছে মিনিমাম 7 বছরের প্রেডিকশন কিন্তু আমি করে দিচ্ছি, প্রথম 2 বছরের পার মান্থ ওয়াইজ, বাকি যে 5 বছর থাকছে ইয়ার ওয়াইজ কিন্তু আমি ডিটেলস বলে দিচ্ছি। এন্ড তারপরে গিয়ে আমি ক্লায়েন্টকে কোশ্চেন করছি এবার বলুন আপনি কি বলবেন, ঠিক কথা, ঠিক আছে? দেন আসছি টোটকাতে। এন্ড প্রথমে আবার এটাও বলবো যে এমনটা কিন্তু নয় যে প্রথমে আমি অন ক্যামেরা বলছি, অন লাইভ বলছি কি আমি প্রথমে দেবো টোটকা আর আসলেই সঙ্গে সঙ্গে ধরে দিচ্ছি না, প্রথমে আমি টোটকাই দেবো। যতটাই আমি যাই দিই না কেন তারপরেও আমি টোটকাই দেবো। যদি স্টোন বলা থাকে যে এই থেকে এই টাইমের মধ্যে আপনার স্টোন লাগবে, ঠিক কথা।
আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, নিজের জন্য জানবেন? ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকবেন। হুম, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা দাদা, নমস্কার জানাই আপনাকে। আচ্ছা, আপনার হচ্ছে ধনু লগ্ন আর হচ্ছে কন্যা রাশি, ঠিক আছে? আচ্ছা, ধনু লগ্ন কন্যা রাশি, লগ্নে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয় রাহু রয়েছে। একটু ঝাল স্পাইসি খাবার খেতে ভালোবাসেন, বাট শরীর খারাপের জন্য এখন একটু কম আছে, ঠিক বলছি? এরপর না মানুষজন না এটা বলে যে দিদির কাছে গেলে না, এক্ষেত্রে দুটো রিপারকেশন হতে পারে। কিছু দল মানুষের মনে হতে পারে এই ফোনগুলো গটা ফোন। হ্যাঁ, একদম সোজাসুজি যে কথাটা বলছি সেটা আপনি ভালো বলতে পারবেন, যে আপনি দিদির কাছে কখনো এসছেন কিনা বা আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে কিনা যে এইভাবে বলতে হবে, এবং এটা আমরা অনলাইন জিজ্ঞেস করছি। হ্যাঁ, অনলাইন জিজ্ঞেস করছি। আর দ্বিতীয়টা হতে পারে এমনও কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে হ্যাঁ, জ্যোতিষ কথা বলে, জন্মছক কথা বলে, আর তাই তো এইভাবে বলা সম্ভব যে আপনি ডাল খেতে ভালোবাসেন না স্পাইসি ফুড খেতে ভালোবাসেন। তো বিচারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। যারা মনে করছেন যে মোহিনী আচারিয়া ঘোষ ঠিক এরকমই পিন পয়েন্ট আলোচনা করতে পারে, এভাবেই সমস্যাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, বলতে পারে, তারাই আসুন। আর যারা ভাবছেন যে না ঠিক আছে দেখে নি, আরো একবার যাচাই করব, তাদেরকে বলবো হ্যাঁ, অনুষ্ঠানটা ফলো করতে থাকুন। একদম ফলো করলে তাহলে বুঝতে পারবেন যে এই অনুষ্ঠানটার সত্যতাটা কতখানি রয়েছে। এবং প্রত্যেকটি ফোনই কিন্তু আমাদের এখানে বাইরে আসছে, রিসেপশনে আসছে, রিসেপশন এখানে আমাদের দিচ্ছে। কি কার ফোন আসছে, কি আসছে, আমাদের পক্ষে এখান থেকে কিন্তু বলাটা সম্ভব নয়, কোনো একদম সম্ভব না। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু কোনো একটাতে বলছি না, একজনকে বলছি না, আমি প্রত্যেকটা লাইভে, 3টা লাইভ হচ্ছে, এটা 3 নম্বর, তো প্রত্যেকটা লাইভে কিন্তু প্রত্যেকটা মানুষকে তার কখনো কারোর বাড়ির পাশে কি আছে, কখনো কারোর ফুড হ্যাবিট কি আছে, কারণ আমি কেন বলছি সেটা একটুখানি ক্লারিফিকেশন দেব। কারণ আমার কিন্তু একটা সব থেকে বড় পার্ট আছে এবং সব থেকে বড় আমার ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড চেঞ্জ ইউর ডেস্টিনি ইন ইউর ওন হ্যান্ড। তো আমি যখন জোর গলায় বলছি কি আপনি আপনার লাইফস্টাইল বদলান, আপনি আপনার জীবন বদলাতে পারবেন, তাহলে তার জন্য তো আমাকে প্রমাণ দিতে হবে। এন্ড অবশ্যই আমি কিন্তু এখানে একদম জ্বলন্ত, বলতে পারেন আগুনের মধ্যে পরীক্ষা দিচ্ছি। ঠিক কথা। যদি আপনার মনে হয় কি মোহিনী খারাপ করছে, মোহিনী দি কনস্পিরেসি করছে, কাইন্ডলি আপনিও ফোন করুন, আমরা আপনাকেও স্বাগত জানাচ্ছি। একদমই একদমই। আচ্ছা, দাদার টপিকে আসছি, একটু টাইম নিয়ে ফেললাম। যাই হোক দাদা, ষষ্ঠে শনি মঙ্গল শুক্র বসে রয়েছে, জীবনের অনেকটা সময় পার করে ফেলেছেন, কিন্তু বেশিরভাগ সময়টাই যেটা হয়েছে সেটা হচ্ছে যাদের জন্য করেছেন তারা কিন্তু আজকের ডেটে বলে দেব 90% লোক আপনার পাশে নেই, 1 নম্বর। এবং আজকে উপকার নিয়ে, এই মুহূর্তে উপকার নিয়ে এর পরে বেরিয়ে গিয়েই বলেছে না না, এই মানুষটার কাছ থেকে আমি কিছু করিনি, আমি কিছু চিনি না, ঠিক বলছি? দাদা একটু অ্যান্সার দেবেন। সঙ্গে আছেন? হ্যাঁ, একটু রেসপন্স করুন যে কথাটা বলা হলো। আপনি বোধহয় বুঝতে পারলেন না কথাটা, মানে তুমি যেটা বলতে চাইছো যে উপকার নিয়ে উপকার ভুলে যাওয়া, তাই তো? এরকম ফেস করেছেন কখনো? হুম, আচ্ছা আচ্ছা, আপনার কোয়েশ্চেন? হ্যাঁ বলুন, একদম। আচ্ছা, আমি দুটো কোশ্চেন করতে পারি? একদম করুন। আমি বলছিলাম আমার ওয়াইফ আমার নামে একটা কেস করেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলুন। আমার ওয়াইফ আমার নামে একটা কেস করেছে, এই কেসের মুখ থেকে কি বেরানো সম্ভব নাকি না? আমরা আজকে অলরেডি কেস নিয়ে কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই বলবো। দাদা একটু সঙ্গে থাকুন। আচ্ছা, দাদার ওয়াইফ দাদার প্রতি কেস করেছে, তাই তো? 7th হাউস কোথায় বসে রয়েছে? 7th হাউস বসে রয়েছে হচ্ছে 7 6 1 2 3 4, 7th হাউস গিয়ে 4th এ বসে রয়েছে, ঠিক আছে? রবি বুধ একসঙ্গে নিয়ে বসে রয়েছে। কোনোভাবে কি আপনার ওয়াইফ যে কেসটা করেছে তার সঙ্গে তার ফ্যামিলির লোক এবং অলসো আপনার ফ্যামিলির লোক ইনক্লুডিং? দাদা একটু রেসপন্স করবেন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, উনি ওটা দেখে। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড। আমার সাথে শুধু করেছে,
আপনার সাথে করেছে, ঠিক আছে, বাট আপনি এটা কি জানেন যে এটার পিছনে আপনার বাড়ির লোক এবং তার বাড়ির লোক দুজনেই কিন্তু ইনক্লুডিং রয়েছে। কারণ হচ্ছে আপনার ওয়াইফ যদি আমি দেখি 7th হাউস, মিথুনের অধিপতি বুধ, সে বসে রয়েছে আপনার চতুর্থে। আপনাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মিথুনের বুধ দৈত্য মানসিকতা, এবং দৈত্য বলতে দ্বিতীয় মানে একটা মন করছে আবার আরেকটা মন, এক্ষুনি বলবে ভালো এক্ষুনি বলবে খারাপ, ঠিক আছে, এবং মানুষের কথা শুনে চলা সব থেকে বেশি। যেটা রবি বসে রয়েছে তার মানে ওনার থেকে বয়সে যারা বড় তাদের কথা শুনছে, এবং ওনার ফ্যামিলির লোককেও কিন্তু উনি প্রেফারেন্স করছে, ঠিক আছে, এমনটা নয় আপনাকে বিশ্বাস করছে না, বিশ্বাস করেও অবিশ্বাসের জায়গায় আসছে। ঠিক বলছি? ঠিকই বলেছে, ওদের ফ্যামিলির লোকই এটাই মানে ও আমাদের শ্বশুর বাড়ি। আচ্ছা, বৃহস্পতি রাহু চলছে। কিরকম যাবে? হ্যাঁ দাঁড়ান এক মিনিট, আমি আগে একটা কোয়েশ্চেনের একটু অ্যান্সার দিয়ে দিই দাদা, ঠিক আছে। বৃহস্পতি রাহু চলছে মোটামুটি আপনার 2030 সেপ্টেম্বর মাসের পরে হয়েছে কেসটা, ঠিক বলছি? 2016 থেকে চলছে মোটামুটি কেসের বর্তমান যে মোড়টা ঘুরেছে 13/9/2023 পর কেসের মোড় ঘুরেছে, কারণ বৃহস্পতি রাহু চলে এসছে। এটা কি ডিভোর্স হবে না আবার মিল হবে? ডিভোর্স হবে আবার মিল হবে, গুড কোয়েশ্চেন। দেখুন মোটামুটি আপনি বলতে পারেন 22/1/2024 থেকে 18/5/2024 আপনার ওয়াইফের সাথে আপনার আবার মিট আপ হবে, ঠিক আছে। এরকমটার অবস্থায় আপনি চলে আসবেন যে দেখা যাবে যে আপনাদের সঙ্গে এক হয়ে অলমোস্ট এক হয়ে গেছেন, কিন্তু একটু বলবো যে বাড়ির পরিবেশ পরিস্থিতি কি করছেন সেটার উপর একটুখানি খেয়াল রাখবেন, ঠিক আছে। একটু ঘর দুয়ারটা একটু ঠিকঠাক রাখুন, আর পারলে একবার কাইন্ডলি একটু সরাসরি যোগাযোগ করুন। একদমই তাই, কারণ যে প্রশ্নটার জন্য কিন্তু অনেকটা সময় দরকার আমার। আচ্ছা, এবার একটু চেম্বার গুলো আমরা দেখে নেব। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের বলবো শোভাবাজারে পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে 18 তারিখ, বারাসাত পাচ্ছেন জানুয়ারি মাসে 20 এবং 21 তারিখ, হলদিয়া পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 তারিখ, মেদিনীপুরে পাচ্ছেন আপনারা বাই অ্যাপয়েন্টমেন্ট, এই ডেটটা এখনো ফিক্সড হয়নি, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে জেনে নেবেন। নেক্সট বারাসাত পাচ্ছেন জানুয়ারি মাসের 28 তারিখ এবং দুর্গাপুর পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, পেয়ে যাচ্ছেন ত্রিপুরাতে ফেব্রুয়ারি মাসের 10 এবং 11, আর পাচ্ছেন আপনারা ব্যারাকপুরে বহরমপুরে পাচ্ছেন ফেব্রুয়ারির 3 তারিখ। এই ডেটগুলো রইল আপনাদের জন্য। অতি অবশ্যই যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, কলিং করবেন, সবটাই আপনাদের জন্য। এবং বাদবাকি যে চেম্বারগুলো রয়েছে আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড় এবং পুরুলিয়া, এখানেও কিন্তু নিয়মিতভাবে চেম্বার হচ্ছে। কবে কখন হচ্ছে বাই অ্যাপয়েন্টমেন্ট একটু জেনে নেবেন। এই যে আইনি জটিলতা এবং বিভিন্ন সময় আমরা আইনি ফাঁদে পড়ে যাচ্ছি, সেখান থেকে বেরোনোর জন্য কোনো টোটকা অ্যাপ্লাই করা যায় কি? হ্যাঁ একদম, এর জন্য না আমরা অবশ্যই একটু শনিকে দেখবো, শনির বছর চলছে তো শনিকে অবশ্যই দেখবো। অবশ্যই আমি বলবো যে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন, সর্ষের তেল আর সর্ষেটা একদমই বন্ধ করুন সবার আগে, ঠিক আছে। ফুড হ্যাবিটের মধ্যে সর্ষের তেল সর্ষে দুটো জিনিস বন্ধ করুন। কেন বললাম, কি কারণে বললাম, এটা নিয়ে অলরেডি ফেসবুকে অনেক বিস্তারিত দিয়ে দিয়েছি, আরো চেষ্টা করবো নেক্সট লাইভে একটু বলার। আর এছাড়াও বলবো একটু মৌরি খাওয়াটা ডেইলি হ্যাবিটের মধ্যে চেষ্টা করুন। আর সব থেকে ভালো হয় না জানো তো পর্ণাদি, এই জিনিসগুলোতে একটু যদি আমি পার্সোনালি চার্টটা দেখতে পারি, কারণ হচ্ছে পার্সোনাল চার্ট না আমাকে আরো ডিটেলসটা বলতে মানে হেল্প করবে। কারণ দেখা যাচ্ছে আমি রাহুকে বললাম তার কেতু ডিস্টার্ব আছে, ঠিক আছে। মানে আমার বক্তব্য হচ্ছে মানে জন্ম ছক দেখে টোটকাটা বলে অনেক বেশি খুব বেশি ব্যাপারটা হচ্ছে। তাছাড়া নমিনাল টোটকা তো ফেসবুকে পেয়ে যাচ্ছেন আপনারা। একদমই তাই। তো যারা ফেসবুক ফলো করছেন তাদেরকে বলবো যে ফেসবুকে নিয়মিতভাবে যেভাবে আপনারা ফলো করছেন সেটা তো করছেনই, তার সাথে কিন্তু গ্লোব টিভির এই অনুষ্ঠানটিও আপনারা ফলো করছেন, কারণ যেখানে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি এবং সেখান থেকে বেরোনোর কি টোটকা রয়েছে সেটাও বলছি। তা সত্ত্বেও বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ আপনার জন্মছক কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। আর সেই বলে দেওয়াটার জন্য কিন্তু যার কাছে আপনি আসছেন তাকে সময়টা দিতে হবে। অর্থাৎ 5 মিনিটে যদি এইটুকু বার করতে পারি তাহলে 45 মিনিট অনেক কিছু অনেক কিছু গুপ্ত কথা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো একটু হাতে সময় নিয়ে মোহিনী আচারিয়া ঘোষের সঙ্গে যোগাযোগ করছেন আপনারা এবং প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠান ফলো করছেন। সকলে ভালো থাকুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।